আজ পবিত্র মাহে রমজানের 10ম দিন 10তম দিন অর্থাৎ রহমতের শেষ দিন একটি দোয়া যদি পড়েন পুরো 10 দিনের রহমত আল্লাহ তাআলা আপনার উপর ঢেলে দিবেন। আপনার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দিবেন, অভাব অনটন সব দূর হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা এই দোয়াটি যদি পড়ো আজকে আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। এই দোয়াটি আজকে দিনে রাতে, আজকে 10তম রোজা শনিবার দিন অথবা রাতে যে কোনো সময় শুধু মনোযোগ দিয়ে যদি দোয়াটি পড়তে পারেন আপনার ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমার রহমতের খাজানাগুলা খুলে দিলাম, রিজিকের দরজাগুলা খুলে দিলাম। তোমার জীবনে যা যা প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিব। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান পুরো মাসটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন হলো রহমতের, মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের, শেষের 10 দিন হলো নাজাতের। এই পবিত্র রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিয়েছেন। জাহান্নামের দরজা, জাহান্নামের গেটগুলো আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দিয়েছেন আর শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে, শ্রীকল দ্বারা বেঁধে গভীর সমুদ্রের নিচে নিক্ষেপ করে দিয়েছেন, যেন ইমানদারদেরকে যেন শয়তান ডিস্টার্ব না করতে পারে, ধোঁকা দিতে না পারে। ইমানদাররা যেন সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যেন করতে পারে। আমার প্রিয় মা বোনেরা আমার, আজকে রহমতের শেষ দিন 10তম রমজান, রহমতের সবগুলা দরজা আল্লাহ খুলে দিলেন। ও বান্দা, যত রহমত চাও বলো বলো, তুমি সুখ শান্তির দরকার, পরিবারে অশান্তির আগুন জ্বলতেছে, আমি আল্লাহকে বলো পরিবারের শান্তি দিব। ব্যক্তিগত জীবনে শান্তি চাও, শান্তি দিব। অভাব অনটন আছো কিনা বলো, আমি আল্লাহ তাআলা রিজিক দিব। ও প্রিয় মা বোনেরা আমার, এই দোয়াটি এমন একটি দোয়া, একজন সাহাবী এই দোয়া পরে দোয়া করতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে শুনলেন আর বললেন, সাহাবী রে, তুমি এখন এই দোয়াটি পড়ে, তুমি যে দোয়াটি পড়েছো এটা বড় দামি শ্রেষ্ঠ দোয়া। আল্লাহর কসম করে বলি, তুমি এখন এই দোয়া পড়ার কারণে আল্লাহর কাছে তুমি যা চাইবা আল্লাহ তাআলা তাই দিবে। পবিত্র মাহে রমজান বড় দামি। ও মা বোনেরা, জানি না এই রমজান জানি কার জীবনের শেষ রমজান। গত বছর রমজানে কত নারী, কত মহিলা মা বোনের জানাজা পড়লাম, কত মুরব্বীদের জানাজায় পর্যন্ত পড়লাম, কত যুবক যুবতীর জানাজায় পর্যন্ত পড়লাম। জানি না আমার আপনার হায়াত নাকি শেষ হয়ে যায়, আগামী রমজান পাবো কিনা জানি না। আজকে হলো রহমতের শেষ দিন। ও মা বোনেরা, ইফতারের সময়, তারাবির পরে, সাহরির সময় আজকে এই দোয়াটি পড়তে মিস করবেন না, ভুলবেন না। এই দোয়াটি পড়বেন তো বিশ্বাস করুন ইয়াকিনের সাথে মন থেকে যদি দোয়াটি পড়েন, 1 নম্বরে আপনার জীবনে কোনো গুনাহ থাকবে না, সব গুনাহ আল্লাহ মাফ করে, বড় ছোট গোপন প্রকাশ্য না বেবিচার সব গুনাহ আল্লাহ মাফ করে আপনাকে নিষ্পাপ মাসুম বানায়া দিবেন। আল্লাহ তাআলা আপনার যত বিপদ আছে দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, রিজিক দিবেন, হায়াতে বরকত দিবেন। যারা অসুস্থ আছেন আজকে আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। ও আমার সম্মানিতা মা বোনেরা, আমলটি কোন সময় করবেন? আজকের দিনে কিন্তু রহমত শেষ, আজকের দিনে রাতে যে কোনো সময়, আজকে ইফতারের সময় করতে পারেন, আজকে তারাবির নামাজ শেষ করে করতে পারেন, তাহাজ্জুদের সময় করতে পারেন, সাহরির সময়, এই 3টা সময়ের যে কোনো সময় আমলটি করলেই কিন্তু হবে।
আমার প্রিয় মা বোনেরা, প্রথমে সুন্দর করে আপনি অজু করে নিবেন। অজুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে অজুটা করবেন। অজুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার মহান আল্লাহ তাআলা দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার যে পুরস্কার দিবেন, অজু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর আপনি সুন্দর করে অজুটা করবেন। সুন্দর করে যদি আপনি অজুটা করেন, তাহলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, অজুর পানির সাথে, আজকে অজুর পানির সাথে সব গুনাহ ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজু যখন শেষ, প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিলাম। তুমি মৃত্যুর পরে যে দরজা দিয়ে মনে চায় আমার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, তারপর আপনার শরীরটা যেন পবিত্র থাকে, তারপর পবিত্র জামা কাপড় পরে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সময় এই সময় দোয়াটি পড়তে পারেন, এবং তারাবির নামাজ শেষ করে তখনও পড়তে পারেন, তাহাজ্জুদের সময় তখনও পড়তে পারেন দোয়াটি। প্রথমে আপনি দোয়াটি পড়ার আগে 1 নম্বরে নবীজির প্রেম, মহাব্বত, ভালোবাসা নিয়ে ছোট্ট দুরূদ শরীফটি 1 নম্বরে 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, তারপরে 2 নম্বরে ছোট্ট একটি ইস্তিগফার 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফারটি পড়বেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কোরআনের মধ্যে 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা রিজিক দিয়া, টাকা পয়সা দিয়া, ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকেই শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, তারপরে সম্মানিতা মা বোনেরা, দোয়াটি পড়ার আগে আজকে যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা কবুল করে নিবেন, আপনি এই 3 নম্বরে এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি হচ্ছে বড় দামি, এটি আল্লাহ পাকের একটি নাম, সেরা নাম। একজন সাহাবী দোয়া করতেছেন, আর এই নাম পড়ে নবীজি কসম করে বললেন, ও সাহাবী রে, তুমি যে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম ইসমে আজমটি পড়ে আল্লাহর কাছে দোয়া করেছ, তুমি কি জানো আল্লাহ এখন তোমার সব দোয়া কবুল করবে, তুমি যা বলবা। ও মা বোনেরা, আল্লাহ পাকের এই নামটি আপনি ইফতারের
আগে যদি আমলটি করেন, অথবা তারাবির পরে যদি করেন, অথবা তাহাজ্জুদের সময় যদি করেন, এই আল্লাহ পাকের নামটি কষ্ট করে 11 বার পড়বেন। 11 বার। সে আল্লাহ পাকের নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা, 11 বার সুন্দর করে ধীরে ধীরে পড়বেন। 4 নম্বরে শ্রেষ্ঠ জিকিরটি 11 বার পড়বেন। আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালের জান্নাত পাবেন। এই জিকির আর শাহজিবে পৌঁছে যায়, আল্লাহ দোয়া কবুল করে নেন। এই শ্রেষ্ঠ জিকিরটি পড়বেন 11 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, তারপরে আপনারা 5 নম্বরে সর্বশেষ 10 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও প্রিয় মা বোনেরা আমার, একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও প্রিয় মা বোনেরা, 10 বার যদি সূরা ইখলাস পড়েন 3 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। রমজান মাস হিসেবে আরো 70 থেকে 700 যোগ হবে। জান্নাতে একটি বিল্ডিং পাবেন। একের সাথে আল্লাহ কত কি উপহার দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। এই আজকে রহমতের শেষ দিন, এই 5টি আমল করে বেশি সময় লাগবে না, 5 মিনিট সময় লাগবে। তারপর মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার ইসমে আযম, কোরআনে বর্ণিত শ্রেষ্ঠ 2টি নাম পড়বেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই 2টি নাম পড়লে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, আপনার স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, খাস করে মহান মালিকের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আপনার যত চাওয়া আছে, ইচ্ছা আছে, প্রয়োজন আল্লাহকে বলবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। ও প্রিয় মা বোনেরা আমার, এমন করে দোয়াগুলা পড়বেন। আজকে রহমতের শেষ দিন, আজকে 10ম রমজান, আজকের দিনে রাতে এই আমলটি মিস করবেন না। রহমত আল্লাহ তাআলা এত বাড়ি দ্বারা, রহমতের বাড়ি দ্বারা আপনার উপর নাজিল করবেন যদি আমলটি করতে পারেন। আল্লাহ পাক প্রত্যেক মা বোন, দিনী ভাই ও বোনকে এই আমলগুলা করার তৌফিক দান করুন।